अस्सलाम वालेकुम। अभी हम शारजा से फुजेरा की तरफ जा रहे हैं। थोड़ी देर के बाद पहाड़ों का रास्ता शुरू हो जाएगा। ऑप्शन में जा रहा है, ऑफ शोर है। हम समंदर के अंदर जाएंगे, वहाँ पे एलिवेटर के लिए लिफ्ट का काम करेंगे। फिर इंशाल्लाह आपको पूरी वीडियो हम दिखाएंगे कि कैसे जाते हैं। ठीक है, पहले बोट से जाते हैं, फिर शिप पे जाते हैं, कैसे हम चढ़ रहे हैं, क्या काम है हमारा। कंप्लीट वीडियो हमारी देखा करें, लाइक और शेयर भी करें, कमेंट्स भी करें। किसी को भी कुछ पूछना हो तो कमेंट्स में पूछ सकता है। हमारा जो काम है वो ऑफशोर का काम है, शिप पे। आज हम लोग जा रहा हूँ ये अपना एलिवेटर का सर्टिफिकेट देने के लिए। उसका सेफ्टी चेक करेगा और वो चेक करके हम लोग सर्टिफिकेट देगा। सारी चीज़ सही होगा तो हमारा काम होता है ऑफशोर में, मेरीन में। तो आज हम लोग फुजेरा पोर्ट में जा रहा हूँ। हम दुनिया का हर पोर्ट में जाता है। आप लोग को हर चीज़ देखेगा, हमारा ट्रैवल, हर चीज़। तो आप लोग ट्रैवलिंग में देखे दुबई का खूबसूरती। फुजेरा का जो रास्ता है वही है, आगे पहाड़ आएगा। तो देखिए आप लोग और एंजॉय करें। আজকে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য নতুন কিছু দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমার সাথে আমার কলিগ আছে পাকিস্তানি, আর আমরা এখন যাচ্ছি শিপে যাচ্ছি আমরা লিফটের সার্টিফিকেট দেওয়ার জন্য। অ্যানুয়াল ইন্সপেকশন করব এবং সেফটি চেক করে ওদেরকে সার্টিফিকেট প্রদান করব। আর আমরা যাচ্ছি এখন শারজা থেকে ফজিরা পোর্টে। আপনাদেরকে ট্রাভেলিং কীভাবে করতেছি আমরা এই দুবাইয়ের সৌন্দর্যটা তুলে ধরার জন্য ট্রাভেলিংয়ের। তো আপনারা দেখতে পারেন দুবাইয়ের রাস্তাগুলো দেখেন, পাহাড় দেখেন। এগুলা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো মাটির পাহাড় হয়ে থাকে, এখানে সব পাথরের পাহাড়। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আশা করব আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে আমাদের কাজ কীভাবে কাজ করি আমরা, লিফটে কীভাবে কাজ করি আমরা, মেরিনে গিয়ে, শিপে গিয়ে, ওগুলোও দেখবেন সব কিছু। আজকের আবহাওয়াটা একটু মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখেন थोड़ा इधर দেখাও আগে। গাড়ি ড্রাইভ করে যাচ্ছি, গাড়ি ড্রাইভ করতেছি। কারণ আমার যে কলিগ ও ভিডিও করতেছে। তো আরও এর থেকে আরও আমরা বাইরের দেশেও যাই, ইউরোপ, আফ্রিকা, সব জায়গাতে যাই এলিভেটরে যেখানে কাজ আসে। সবগুলা কাজও আপনাদেরকে দেখাবো, ওইখানের লাইভ দেখাবো। মেরিনে কীভাবে মানুষ আছে, কীভাবে থাকে, কীভাবে জীবনযাপন করে, সব কিছু। দেখেন এখানে ফজিরার কিছু কিছু জায়গাতে এখানে সবজি চাষাবাদ হয়ে থাকে, খেজুরের চাষাবাদ হয়ে থাকে। দেখেন খেজুর গাছ অনেক। এখানে মজার কথা হচ্ছে যে পাহাড়ের ভিতরে, পাহাড়গুলো হচ্ছে যে আপনার পাথরের, কিন্তু এখানে তারপর ওরা এখানে খেজুর গাছের চাষ করছে। তারপর আপনার সবজি, টমেটো, শাক সবজি, অনেক কিছু।
যাব, এরপর আমরা যাব আপনার হয়তো এক একদিন আমাদের এক এক ফুটে কাজ হয়ে থাকে, তো প্রত্যেকটা ফুটের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেখানে ভিডিও করার এলাও আছে, অনেক জায়গায় আছে ভিডিও করার এলাও নাই, এখানে যেখানে এলাও আছে ওখানে আমরা ওদের যে কানুন ওটা ফলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে এখানে, একেবারে আপনার রোদ নাই, যে আপনার যে আমাদের বাংলাদেশে বলে না মেঘ একেবারে পাহাড়গুলো ভরে গেছে। अभी तो अपना जवाब में कुछ बोल, पाकिस्तानी भाई के लिए, इंडियन भाई के लिए। हाँ भाई, ये देख लें पहाड़ है सारे, बादल बिल्कुल पहाड़ों के अंदर आए हुए हैं। ठीक है, जैसे कि ये देखें बिल्कुल बादल साथ लग रहे हैं। फजीरा का मौसम मैक्सिमम यही रहता है। यहाँ की खूबसूरती है कि एक तरफ पहाड़ है, एक तरफ रमल है। ठीक है, आपकी आँखों जब हम वापसी पे जाएंगे ना तो आपको रमल भी दिखाएंगे। अभी हमने पहाड़ क्रॉस कर लिए हैं, फजेरा में हम समझे कि इंटर हो चुके हैं। अभी 10 से 15 मिनट में हम पोर्ट पे पहुंच जाएंगे। এটা হচ্ছে যে আপনার ইত্তেহাদের নতুন রেল লাইন বানাইছে দুবাইয়ের, এখান থেকে ডাইরেক্ট ফজিরা থেকে আবুধাবিতে যাবে এই রেল লাইন। পাহাড়ের মাঝখান দিয়ে টানেলের ভিতর দিয়ে একেবারে টানেল বানাইছে পাহাড়ের ভিতরে। আজকে অনেক হাওয়া বাতাস অনেক করতেছে এখানে। দেখেন এখানে কিছু জায়গায় আছে আপনার, এখানে আপনার এই যে ছাগল, তারপর বেড়া, উট, এগুলোর খামার আছে ফজিরার মধ্যে। তাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন। দেখে পাহাড়ের মাঝখানে, পাহাড়ের ভিতরে গাছ রোপণ করছে এই পাথরের পাহাড়ের মাঝখানে। এইখানে হচ্ছে যে আপনার ছাগলের খামার, আগে
ঘরগুলো দেখতেছেন, এগুলো সব ছাগলের খামার। দুবাইয়ের প্রতিটা জিনিস মনে করেন পর্যটন কেন্দ্রের মতো, রাস্তাঘাট প্রতিটা জায়গা টোটালি পর্যটন কেন্দ্রের মতো দেখতে পারেন আপনারা। এগুলা সব হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য, কৃত্রিম সৌন্দর্য না, কৃত্রিম হিসাবে করে না এটা, এখানে সব প্রাকৃতিক। পাহাড় দেখেন, উঁচু উঁচু পাহাড় অনেক, সবগুলা পাথরের পাহাড়। সামনের দিকে গেলে এখান থেকে সমুদ্র দেখা যায়, আপনাদেরকে তাও দেখাবো। সমুদ্র ওইখানে শিপ দাঁড়ানো আছে, লাগবে খুবই কাছে, কিন্তু আমাদের ফুট থেকে সমুদ্র শিপে পর্যন্ত যাওয়ার জন্য সময় লাগবে 1 ঘন্টা প্লাস। এটাও আপনাদেরকে দেখাবো। এখানে প্রসেসিং আছে ফুটে অনেক, প্রসেসিংগুলো আসলে ভিডিও করে দেখানো সম্ভব হবে না, কারণ এখানে এলাও নাই। ওই পাহাড়ের মাঝখানে এই যে টানেল যেটা আসছে রেল লাইনার, এটা দিয়ে রেল আসবে ডাইরেক্ট। এটা রেলের সংযোগটা হচ্ছে যে আপনার ডাইরেক্ট ফুটে হবে, মালামাল আনা নেওয়ার যাতায়াত ব্যবস্থার কারণে সুবিধার ক্ষেত্রে পুরো মনে করেন। এই তো এখন আমরা সিটি, এখান থেকে আমরা সিটি দিয়ে আসি নাই, ফজিরা সিটি দিয়ে আসি নাই, আমরা পাহাড়ের ভিতর দিয়ে আসছি, কারণ রাস্তাটা ইজি এটার জন্য। এখানে দেখেন এই সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। ওখানে আসলে কুয়াশার মতো মেঘলা, তো ক্লিয়ার দেখা যাচ্ছে না সমুদ্রটা। মেঘলা না হলে একেবারে ক্লিয়ার দেখা যেত এখান থেকে। সিটি সিটি দেখা হচ্ছে ফজিরা সিটি। আমরা 2 মিনিটের মধ্যে চলে আসবো ফজিরা ফুটে। এরপর আমার দ্বিতীয় পার্টে আপনাদেরকে সমুদ্রের কিভাবে যাচ্ছি, আমরা কিসে করে যাচ্ছি তা দেখানোর চেষ্টা করব। এখন বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ।